তোমাদের কাছে এক্সপ্যানশনের যে চ্যাপ্টারটা পাঠানো হয়েছে ওটা প্রথম পেজ থেকে দেখি কোনো একজন শেয়ার দাও। দেখো আমরা এখানে এই চ্যাপ্টারটা যেটা করব, আমরা অনেক ফাংশন চিনি, যেমন সাইন, কস বা যে কোনো একটা আলজেব্রিক ফাংশন। সেই ফাংশনগুলোকে এক্স এর পাওয়ারের হিসাবে এক্সপ্যান্ড করা যায়। সে মূলত করা হয় টেইলর সিরিজ আর ম্যাকলোরেন সিরিজ থেকে। তো সেই বিষয়গুলোই আমরা এখানে আলোচনা করব। তো টেইলর সিরিজ, ম্যাকলোরেন সিরিজ, টেইলর সিরিজের শুরুতে আমাদের যেতে হবে রোলস থিওরেমে। রোলস থিওরেমটা হচ্ছে প্রাইমারি স্টেজ। রোলস থিওরেমের জেনারেল কেস হিসেবে যাবে তোমার মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেম থেকেই আমরা মূলত চলে যাই হচ্ছে কোশি। মিন ভ্যালু থিওরেমের কয়েকটা ফর্ম আছে, এটা কোশির আছে, কোশি মিন ভ্যালু থিওরেম। সেখান থেকে আমরা টেইলর সিরিজ বা ম্যাকলোরেন সিরিজ এগুলোতে যাব। হ্যাঁ, তো দেখো হচ্ছে আমরা রোলস থিওরেমটাই যাই। নেক্সট পেজে যাও। রোলস থিওরেম বলছে একটা ফাংশন যদি কোনো একটা ক্লোজড ইন্টারভালের মধ্যে কন্টিনিউয়াস হয় এবং ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল হয় এবং ইন্টারভালটার এন্ড পয়েন্ট দুটোই ফাংশনাল ভ্যালু ইকুয়াল হয়, দ্যাট ইজ ফাংশন এফ অফ এক্স যদি এ বি ক্লোজ ইন্টারভালে কন্টিনিউয়াস হয় আর এ বি ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল হয়। ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল হওয়া মানে ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে তার ডেরিভেটিভ এক্সিস্ট করা, এবং এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়। তার মানে ইন্টারভালের এন্ড পয়েন্ট গুলোতে যদি ফাংশনাল ভ্যালু গুলো ইকুয়াল হয় তাহলে ওই ইন্টারভালের মধ্যে একটা অ্যাটলিস্ট একটা পয়েন্ট আমরা পাবো যে পয়েন্টে ওই ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভটা 0 হবে। দেখো সেভাবে মনে হয় লেখা আছে। দেখো কন্ডিশন 1 বলা আছে কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভালে, কন্ডিশন 2 তে বলা আছে ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভালে, আর থার্ড কন্ডিশনে বলা আছে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি। এই তিনটা কন্ডিশন যদি দেখা যায় ফাংশনটা ফুলফিল করছে তাহলে রোলস থিওরেম অনুযায়ী আমরা কি পাবো, ওই ওপেন ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট পাবো যে পয়েন্টে এফ এর ফাংশনের ফার্স্ট ডেরিভেটিভ 0। তার মানে আমরা একটা পয়েন্ট সি পাবো এ বি ওপেন ইন্টারভালের মধ্যে। তার অর্থাৎ হচ্ছে সি এ লেস দেন সি লেস দেন বি, দ্যাট মিন্স সি লাইজ বিটুইন এ এন্ড বি, যেখানে কিনা এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। এটাই হচ্ছে রোলস থিওরেম। তো রোলস থিওরেমের প্রমাণ দেয়া আছে। প্রমাণটা এভাবে বলে হবে না, প্রমাণটা তোমরা পড়বা। পড়ে যদি কারোর কোনো জায়গায় না বোঝার থাকে তাহলে সেটা আমাকে একটু জানাবো, আমি তোমাদের ওই জায়গাটা ব্যাখ্যা করব। থিওরেমটা দুইটাকে যে প্রমাণ করা আছে, একটা যদি ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হয় সেটার জন্য একটা প্রমাণ আছে, আর ফাংশনটা যদি কনস্ট্যান্ট না হয় ওই ইন্টারভালে সেটার জন্য। কনস্ট্যান্ট হলে ইজিলি হয়ে যায় এক লাইন দুই লাইনে, আর কনস্ট্যান্ট না হলে সেটার একটা প্রমাণ দেয়া আছে। তো প্রমাণটা তোমরা একটু পড়ে দেখবা। এই রোলস থিওরেমের জেনারেল কেস হিসাবে আমরা চলে যাচ্ছি মিন ভ্যালু থিওরেমে। নেক্সট পেজে যাও, মিন ভ্যালু থিওরেম। হ্যাঁ, এটা বলা আছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। তো মিন ভ্যালু থিওরেম বলছে, তোমরা পাতার আর পরের পৃষ্ঠায় যাও। মিন ভ্যালু থিওরেম হচ্ছে রোলস থিওরেমের জেনারেল কেস। এখানে রোলস থিওরেমের যে তিনটা কন্ডিশন ছিল, এখানে প্রথম দুটো কন্ডিশন একই। এখানে কন্ডিশন হচ্ছে প্রথম দুটো একই, দ্যাট মিন্স ফাংশনটা ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা ঠিক আগের মতোই আমরা ওই ওপেন ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট সি পাবো, যেখানে কিনা এফ ড্যাশ সি ইকুয়াল টু আমরা লিখতে পারবো এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস সি। তাহলে দেখো রোলস থিওরেমটা কেন মিন ভ্যালু থিওরেমটা জেনারেল কেস। মিন ভ্যালু থিওরেমে তুমি যদি শুধু রোলস থিওরেমের থার্ড কন্ডিশনটা যদি অ্যাপ্লাই করা যেত, দ্যাট মিন্স ওটাও যদি স্যাটিসফাই করতো যে এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, তাহলে দেখো মিন ভ্যালু থিওরেমে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হয়ে যেত। তার মানে এটা হচ্ছে রোলস থিওরেমের জেনারেল কেস। এই রোলস মিন ভ্যালু থিওরেম থেকে আমরা রোলস থিওরেমটা পাই। তাহলে একটু খেয়াল করবা যে মিন ভ্যালু থিওরেমে আমাদের দুটো কন্ডিশন যদি থাকে, যে ফাংশনটা ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস,
ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল, এটুক যদি হয় তাহলে আমরা ওই ওপেন ইন্টারভালের মধ্যে একটা পয়েন্ট সি পাবো, যে পয়েন্টের ডেরিভেটিভটা দ্যাট মিন্স এফ ড্যাশ সিটা, এটাকে আমরা লিখতে পারবো এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। তো এখানে থিওরেমের প্রমাণটা আমি স্কিপ করে যাচ্ছি, কিন্তু এই থিওরেমের দুটো প্রমাণই লাগবে। রোলস থিওরেমের প্রমাণও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, মিন ভ্যালু থিওরেমের প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা এটা পড়বা, দুটো থিওরেমের প্রমাণই পড়বা। এখানে যে থিওরেম গুলো আছে তার মধ্যে আমরা শুধুমাত্র এই দুটো থিওরেমের প্রমাণই পড়বো। রোলস থিওরেমের প্রমাণটাও আমরা বুঝবো এবং পড়বো, মিন ভ্যালু থিওরেমেরটাও তাই। তোমরা এটা পড়বা, বুঝবা, যেখানে সমস্যা হবে সেই জিনিসগুলো মার্ক করে রাখবা। আমি আগামী ক্লাসে সেই জায়গাগুলো আলোচনা করবো, তোমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করতে পারো। এরপরে আসো, এই মিন ভ্যালু থিওরেম থেকে আমরা, মিন ভ্যালুর আরেকটা ফর্ম আছে কোশি মিন ভ্যালু থিওরেম, সেখানে দুটো ফাংশন নিয়ে ড্রিল করা হয়। নেক্সট পেজে চলে যাও, সেখানে দুটো ফাংশন নিয়ে ড্রিল করা হয়। একটা দেখো, দুটো ফাংশন আছে, একটা এফ অফ এক্স, একটা ফাই অফ এক্স। দুটো ফাংশনই যদি ক্লোজড ইন্টারভালে কন্টিনিউয়াস হয়, দুটো ফাংশনই যদি ওপেন ইন্টারভালে ডিফারেন্সিয়েবল হয়, এবং একটা ফাংশন এর ফার্স্ট ডেরিভেটিভটা কোনো পয়েন্টে জিরো না, হ্যাঁ, phi dash x not equal to 0 for all x belongs to a b open interval, হ্যাঁ, সে ওপেন ইন্টারভালের কোনো পয়েন্টে একটা ফাংশনের কোনো ডেরিভেটিভ যদি জিরো না হয় মানে আমরা আসলে ওটাকে ফ্র্যাকশন হিসেবে তাহলে লিখতে পারবো। তাহলে আমরা একটা পয়েন্ট সি পাবো ওপেন ইন্টারভালে, যেখানে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি ফাই অফ বি মাইনাস ফাই অফ এ, এটা ইকুয়াল টু হবে এফ ড্যাশ সি বাই ফাই ড্যাশ সি। এটা আসলে জাস্ট ফাংশনটা কেমন ভাবে ডিফাইন করতে হবে যেন এখান থেকে আমরা রোলস থিওরেমটা, মিন ভ্যালু থিওরেমের প্রমাণগুলো দেখবা, ফাংশনটা এমন ভাবে ডিফাইন করা হয় যেন রোলস থিওরেমটা অ্যাপ্লাই করা যায়। সেই রোলস থিওরেমের অ্যাপ্লিকেশন থেকেই আমাদের মিন ভ্যালু থিওরেমটা প্রমাণ হয়ে যায়। এখানেও ঠিক সেই একইভাবে এসছে। এই মিন ভ্যালু থিওরেম থেকে কোশি মিন ভ্যালু থিওরেমের পরে চলে যায়, কোশি মিন ভ্যালু থিওরেম থেকে আমরা চলে যাব, নেক্সট পেজে যাও, টেইলরস থিওরেমে চলে গেলাম। টেইলর সিরিজটা হচ্ছে, টেইলর সিরিজের ইম্পর্টেন্সটা দেখো, যে একটা ফাংশনের আমরা কি জানি, ফাংশনাল ভ্যালু জানি, তার ফার্স্ট ডেরিভেটিভ, তার সেকেন্ড ডেরিভেটিভ, তার বিভিন্ন অর্ডারের যদি ডেরিভেটিভ জানি, তাহলে অন্য একটা ফাংশনের ফাংশনাল ভ্যালু আমরা পেয়ে যাই। মানে এফ অফ এক্স সম্পর্কে সব তথ্যগুলো দেয়া আছে, যে এফ অফ এক্স কন্টিনিউয়াস, এফ অফ এক্স এর সব ধরনের অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে সেখান থেকে আমরা এফ অফ এক্স প্লাস এইচ এর ফাংশনাল ভ্যালু পেয়ে যাই। এটা কিন্তু একটা মানে ইম্পর্টেন্ট জিনিস, যে একটা ফাংশনের আমি সব ধরনের প্রপার্টি জানি, সেটা তার ফাংশনাল ভ্যালু এক্সিস্ট করে, সেটা কন্টিনিউয়াস হয়, সেটা তার বিভিন্ন ডেরিভেটিভ ওপেন ইন্টারভালে এক্সিস্ট করে, সেই প্রপার্টি গুলো দিয়ে সেখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, এফ অফ এক্স প্লাস এইচ এর মান পেয়ে যাচ্ছি, হ্যাঁ, তার মানে অন্য একটা জায়গায় তার ফাংশনাল ভ্যালুটা পাচ্ছি। তো এখানে বলা আছে মানে তোমাদের এই জায়গাটা যেভাবে, যে আন্ডার সার্টেন সার্কামস্টান্সেস, আসলে কথাটা হচ্ছে এটা, যে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন দা ক্লোজড ইন্টারভাল, আর এফ ড্যাশ, এফ ডাবল ড্যাশ এক্স, মানে এফ এর বিভিন্ন ধরনের বিভিন্ন অর্ডারের ডেরিভেটিভ এক্সিস্ট করছে ওপেন ইন্টারভালের মধ্যে, সেটা যদি হয় তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কে আমরা লিখতে পারবো যে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু, যেটা আমি একটু আগে বললাম, যে এফ অফ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ এফ ড্যাশ এক্স প্লাস এইচ স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল টু এফ ডাবল ড্যাশ এক্স প্লাস এইচ কিউব বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এফ ট্রিপল ড্যাশ এক্স, তার মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ, এবং এইভাবে এটা চলতে থাকবে। এটা হচ্ছে টেইলর সিরিজের ইনফাইনাইট ফর্ম। টেইলর সিরিজ রিমাইন্ডার দিয়ে অনেক টেইলর সিরিজ আছে, সেটা হচ্ছে ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার আছে, কোশিস রিমাইন্ডার আছে। রিমাইন্ডার যাই থাক না কেন, ওটা হয়তো আফটার এন টার্মের পর একটা রিমাইন্ডার লেখা হয়, মানে যে জায়গায় একটু থেকে যায়। কিন্তু দেখা গেছে যে রিমাইন্ডার গুলোকে ক্যালকুলেট করলে এন কে যদি আমরা
ইনফিনিটির দিকে নিয়ে যায় তাহলে সেই রিমাইন্ডার টেন্ডস টু 0 হয়ে যায়, তার মানে সেখান থেকে টেলর সিরিজের ইনফাইনাইট ফর্মটা এসে যায়। তো এই গেল আমাদের টেলর সিরিজ। টেলর সিরিজের প্রমাণটা হয়তো এখানে আমরা না দেখলেও পারি। আমাদের মূলত মিন ভ্যালু থিওরেম এবং রোলস থিওরেম, এই থিওরেম দুটার প্রমাণ আমাদের জানতেই হয় এবং সেগুলো লিখতেও হয় পরীক্ষাতে। আর টেলর সিরিজ এখানে প্রমাণ না করলেও থার্ড ইয়ারে যে তোমরা টেলর থিওরেম লরেন্স থিওরেম আছে সেগুলো প্রমাণ করলে তখন একসাথে হয়ে যায়। তো এই গেল টেলর সিরিজ। এর পরের পেজে যাও। আমরা যে টেলর সিরিজের সাথে ম্যাকলোরেন সিরিজের একটা খুব ভালো সম্পর্ক আছে, যে ওখানে জাস্ট আমি এর মানটা যদি 0 বসাই আর এক্স এর মানটা এইচ বসাই তাহলে এসে যায়। দেখো টেলর সিরিজ যেটা ছিল সেই টেলর সিরিজে এফ অফ এক্স প্লাস এইচ ছিল, তার মানে এক্স এর মান যদি 0 বসাই আর এইচ ইকুয়াল টু মানে এক্স বসাই, হ্যাঁ এক্স এর মানটা যদি টেলর সিরিজে এক্স এর মানটা 0 বসাও, হ্যাঁ put x equal to 0 and h equal to x in Taylor series, then you get the Maclaurin's series। হ্যাঁ ওখানে বসালেই তুমি দেখো এটা f of x আসছে বাম পাশে ছিল তোমার x plus h, h টাকে x রাখো আর x টাকে 0 করে দাও, তার মানে আলটিমেটলি ওখানে f of x থাকলো ইকুয়াল টু তোমার f of x ছিল তাহলে f of 0 প্লাস h মানে x, f dash x মানে f dash 0, মোট কথা x টা 0 বসাও আর h টা x বসাও, তাহলে টেলর সিরিজের ইনফাইনাইট ফর্মটাই তোমাকে দিবে ম্যাকলৌরিনস সিরিজ বা ম্যাকলৌরিনস থিওরেম। আমরা এই থিওরেম গুলো ইউজ করে কিছু প্রবলেম সলভ করব, আর যে একটা ফাংশন থেকে কিভাবে তার সিরিজ বের করা যায় বা এই টাইপের। একটু প্রসিড করো, নেক্সট পেজে যাও। আরেকটা চলে না, ঠিক আছে দেখো এখানেই দেখো এক্সাম্পল 3.1, এক্সাম্পল 3.1 এ একটা ফাংশন দেয়া আছে এবং সেখান থেকে সি এর মান বের করতে বলেছে। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ সি ইন রোলস থিওরেম where c lies between 0 and 2 and f of x equal to x into x minus 2। x into x minus 2 এটাকে আমরা x square minus twice x হিসেবে লিখে ফেললাম আগে প্রথমত। এখন দেখো রোলস থিওরেম থেকে এই c এর মান বের করতে বলেছে। তো রোলস থিওরেমটা আমরা কি জানি, ফাংশনটা কন্টিনিউয়াস হবে 0 টু ক্লোজড ইন্টারভালে। এটা দেখো পলিনোমিয়াল ফাংশন, সুতরাং এটা কন্টিনিউয়াস। এটা যদি ডেরিভেটিভ করো, ফার্স্ট ডেরিভেটিভ করো, সেটা স্টিল পলিনোমিয়াল থাকবে, সুতরাং সেটা মানে তাছাড়া সেটা এক্সিস্ট করছে, কন্টিনিউয়াস হচ্ছে, সেটা গেল। আর এফ অফ 0 যদি করো, দেখো এফ অফ 0 করলে কত পাবা, 0 পাচ্ছ। আর এফ অফ 2 যদি করো সেটাও 0 পাচ্ছ। রোলস থিওরেমের থার্ড কন্ডিশন ছিল এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি, মানে এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু গুলো ইকুয়াল। তা আমাদের এখানে ক্লোজড ইন্টারভালটা হচ্ছে 0 2, সুতরাং আমরা মান বের করব একবার 0 একবার 2 এর। তো এফ অফ 0 যদি করি তাহলে আমরা মান বসিয়ে দেখছি যে এটা ইকুয়াল টু হচ্ছে 0। আবার এফ অফ 2 যদি বসাও সেখানেও দেখো এফ অফ 2 বসালে এক্স এর মান 2, দেখো এক্স এর মান 2 হলে এটা 2 ইন্টু হচ্ছে তোমার 2 মাইনাস 2, সুতরাং এটাও 0। তাহলে আমরা পাচ্ছি যে এফ অফ 0 ইকুয়াল টু এফ অফ 2, তার মানে থার্ড কন্ডিশনও স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমরা রোলস থিওরেম থেকে জানি যে তাহলে আমরা একটা পয়েন্ট পাবো সি ওই ওপেন ইন্টারভালের মধ্যে, যেখানে কি হবে আমাদের এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হবে। তা আমরা আমাদের এফ ড্যাশ এক্স টা কত হচ্ছে সেটা আগে দেখো। এফ ড্যাশ এক্স টা কত আসবে, তোমরা খাতা কলমটা কাছে রাখো। এফ ড্যাশ এক্স টা আসছে টয়েস এক্স মাইনাস 2, তো টয়েস এক্স মাইনাস 2 ইকুয়াল টু টয়েস সি মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে এফ ড্যাশ এক্স টা হচ্ছে টয়েস এক্স মাইনাস 2, তাহলে এফ ড্যাশ সি টা হচ্ছে টয়েস সি মাইনাস 2। তাহলে আমরা পাচ্ছি রোলস থিওরেম থেকে যে টয়েস সি মাইনাস 2 ইকুয়াল টু 0। তো তার অর্থ সি এর মান কত আসছে, সি এর মান আসছে 1।
দেখো সি এর মানটা আমাদের ওই ইন্টারভালের মধ্যে লাই করছে। সি এর মানটা আসলে আমাদের কিসের মধ্যে থাকার কথা রোলস থিওরেম অনুযায়ী? 0 এবং 2 এ ওপেন ইন্টারভালের মধ্যে থাকার কথা। তোমরা দেখতেই পাচ্ছ 1 লাইজ বিটুইন 0 and 2। সুতরাং এটা রোলস থিওরেম থেকে আমরা তাহলে পাচ্ছি যে সি এর মানটা হচ্ছে 1। নেক্সট পেজে চলে যাও, হয়তো সে আলোচনাটা আছে। হ্যাঁ দেখো সি এর মান 1, সুতরাং এটা কি হচ্ছে? এই ক্ষেত্রে আমরা রোলস থিওরেম অনুযায়ী পেলাম সি এর মান 1। এক্সাম্পল 3.2 তে দেখো মিন ভ্যালু থিওরেম নিয়ে কথা বলেছে। একটা ফাংশন দেয়া আছে, ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স হলো √x, আর এখানে ইন্টারভালটা দেয়া আছে 9 থেকে 16। এ হচ্ছে 9 আর বি হচ্ছে 16। তাহলে ক্লোজড ইন্টারভাল হচ্ছে 9 থেকে 16। এফ অফ এক্স এর উপরে কন্টিনিউয়াস, এফ ড্যাশ এক্স যদি করো সেটাও এক্সিস্ট করছে। আর তাহলে মিন ভ্যালু থিওরেম থেকে আমরা জানি যে আমরা তাহলে কি পাবো? একটা কি পাওয়ার কথা, একটা সি পাওয়ার কথা এই তোমার ওপেন ইন্টারভালের মধ্যে, তারপরে 9 এবং 16 এর মধ্যে, যেখানে কি হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ ইকুয়াল টু হবে এফ ড্যাশ সি। তো এখানে আমাদের এফ অফ বিটা কত হচ্ছে? বি হচ্ছে 16। 16 এর স্কোয়ার রুট করলে আসছে আমাদের 4। তাহলে বি এফ অফ বি হচ্ছে 4, আর এফ অফ এ কত হচ্ছে? এ হলো 9, তাহলে এটা হচ্ছে 3। তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ সেটা হচ্ছে 4 মাইনাস 3 1। 1 বাই এখানে কত পাচ্ছ? বি মাইনাস এ মানে হলো তোমার 16 থেকে 9 গেল, তার মানে 7 ইকুয়াল টু হচ্ছে তোমার এফ ড্যাশ সি। এফ ড্যাশ সি মানে 1/2 রুট সি। এফ ড্যাশ সিটা হচ্ছে 1/2 রুট সি। তাহলে মানগুলা বসিয়ে দাও, আমরা পাচ্ছি 1 মিন ভ্যালু থিওরেম থেকে যে তাহলে 1/2 রুট সি ইকুয়াল টু 4 মাইনাস 3 ডিভাইডেড বাই 16 মাইনাস 9। তার মানে 1/2 রুট সিটা হচ্ছে 1/7। তাহলে এখান থেকে সি এর মানটা কত আসছে? রুট সিটা আসছে 7/2, তাহলে সি হচ্ছে 49/4। 49/4 অবশ্যই এটা 9 এবং 16 এর মধ্যকারী একটা মান, কারণ সি এর মানটা আমাদের হতে হবে কোথায়? এ বি ইন্টারভালে। এখানে এ মানে 9 আর বি মানে 16। দেখো 49/4 এটা আমাদের 9 এর চেয়ে বড় এবং 16 এর চেয়ে ছোট। তাহলে এখানেও সি এর মানটা ভ্যালিড হচ্ছে। মোট কথার মিন ভ্যালু থিওরেম থেকে আমরা সি এর মানটা পাচ্ছি। এরপরে দেখো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম বলেছে। ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমটা ছিল রিমাইন্ডার দিয়ে, মানে এই জায়গাটা মনে বলিনি আমরা, দেখো ওখানে একটু দেখে নিও। এখানে হলো কি এফ অফ এ প্লাস এইচটা এফ অফ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস থেটা এইচ, যেখানে থেটার মানটা হচ্ছে 0 এবং 1 এর মধ্যে। এখানে থেটার মানটা বের করতে বলেছে। এ বি ইন্টারভালের মান দেওয়া আছে, মানে এ হচ্ছে 1 আর বি মানে আসলে এ প্লাস এইচ। এ প্লাস এইচ দেওয়া আছে, তার মানে বি এর মান হবে 1 + 1 2 হবে। তো ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এফ ড্যাশ এক্সটা আসছে টয়েস এক্স। এফ ড্যাশ এ প্লাস থেটা এইচ, তার মানে এক্স এর পরিবর্তে আমরা বসাবো এ প্লাস থেটা এইচ। এখানে এ এর মান 1, এইচ এর মান 1, সুতরাং এটা হচ্ছে এফ ড্যাশ 1 প্লাস থেটা ইন্টু 1, তার মানে থেটা। তাহলে আমাদের এফ ড্যাশ এক্স ছিল টয়েস এক্স, তাহলে এখানে হচ্ছে 2, এক্স এর পরিবর্তে আমরা বসাবো 1 প্লাস থেটা। হ্যাঁ, এটা হলো এফ অফ 1 এফ ড্যাশ 1 প্লাস থেটা, তার মানে হলো 2 ইন্টু 1 প্লাস থেটা। হ্যাঁ, তাহলে বাই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম আমরা জানি এফ অফ এ প্লাস এইচ ইকুয়াল টু এফ অফ এ প্লাস এইচ এফ ড্যাশ এ প্লাস থেটা এইচ। এফ অফ এ প্লাস এইচ এর মান কত আসছে?
এ হচ্ছে তোমার 1, এইচ হচ্ছে 1, তার মানে 2, এফ অফ 2 টা কত আসবে? এফ অফ এক্স হচ্ছে আমাদের এক্স স্কোয়ার, তাহলে এক্স এর পরিবর্তে 2 যদি বসাই তাহলে এফ অফ 2 আসছে 4, তার মানে এফ অফ এ প্লাস এইচ হলো 4 ইকুয়াল টু এফ অফ এর মান কত? এ মানে 1, এক্স এ যদি 1 বসাও তাহলে এফ অফ এর মান হচ্ছে 1, তাহলে এফ অফ এর মান হলো 1 প্লাস এইচ মানে 1, সো 1 ইন্টু এফ ড্যাশ এ প্লাস থেটা এইচ, মানে আমরা একটু আগে উপরে ক্যালকুলেশন করে রেখেছি যেটা হচ্ছে 2 ইন্টু 1 প্লাস থেটা। তাহলে এখান থেকে আমরা ফাইনালি পাচ্ছি রাইট সাইড লেফট সাইড ক্যালকুলেশন করলে এদিক থেকে 1 চলে গেলে এটা 3 ইকুয়াল টু ব্র্যাকেটের ওখানে গুণটা করে ফেলো, তাহলে 2 প্লাস 2 থেটা, তার মানে ফাইনালি আসছে টয়েস থেটা ইকুয়াল টু 1, সো থেটা ইকুয়াল টু হচ্ছে হাফ, থেটা ইকুয়াল টু হাফ। এবং এটাও দেখো যে আমরা যে থেটার মানটা পেয়েছি, থেটার মানটা আমাদের হতে হতো কি 0 এবং 1 এর মধ্যে, দেখো থেটা লাইজ বিটুইন 0 এন্ড 1, এখানে থেটার মানটা এসছে হাফ। তাহলে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের ফর্ম থেকে আমরা এখানে থেটার মানটা বের করতে পারছি। আমরা পরের এক্সাম্পলটা আর দেখবো না, আমরা রোলস থিওরেমের এক্সাম্পল দেখবো, মিন ভ্যালু থিওরেমের দেখলাম আর ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেমের দেখলাম। এরপরে আমরা করব কি কিছু ফাংশন থেকে টেলর সিরিজে এক্সপ্যান্ড করার নিয়মগুলো জানবো, যে কিভাবে টেলর সিরিজ এক্সপ্যান্ড করা যায় সেই জিনিসগুলো দেখব। এখানে 3.5 এ যে এক্সাম্পলটা আছে এটাও আসলে টেলর সিরিজই, কিন্তু এটা হচ্ছে টেলর সিরিজের একটা রিমাইন্ডার আছে। দেখো এন টার্মে যে থেমে গেছে, ফার্স্ট টার্মটা এফ অফ এক্স ছিল, সেকেন্ড টার্মটা এইচ এফ ড্যাশ এক্স ছিল, যে এইচ টু দি পাওয়ার এন মাইনাস 1 বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস 1 এফ এন মাইনাস 1 ব্র্যাকেটে এক্স প্লাস থেটা এইচ, তার মানে এখানে যে এই এক্স প্লাস থেটা এইচটা হয়ে গেছে এখানে রিমাইন্ডার দিয়ে শেষ করে দিয়েছে। if f and x is continuous then prove that h tends to 0 theta equal to 1 by n। আমরা এই প্রবলেমটা করব না, এগুলা দরকার নেই তোমাদের, স্কিপ করে যাও। হ্যাঁ, এখানে দেখো টেইলর সিরিজে 3.6 এ ইউজ টেইলর সিরিজ টু এক্সপ্যান্ড দ্য ফলোইং ফাংশনস। একটা আছে কসের মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন, 2 নম্বরে আছে লগারিদমিক ফাংশন, 3 নম্বরে আছে লগ সাইন মানে লগারিদম এবং ট্রিগোনোমেট্রিক মিলাই, আর পরেরটা আছে ইনভার্স ফাংশন, আর একটা আছে এক্সপোনেনশিয়াল ফাংশন। এরকম অনেক কয়টা ফাংশন দেওয়া আছে, এগুলোকে কিভাবে টেইলর সিরিজে এক্সপ্যান্ড করা যায় বা এক্সপ্যান্ড করলে কি পাই আমরা সেই জিনিসগুলো বের করতে হবে। তো টেইলর সিরিজের যখন মান বের করতে বলেছি তখন আমরা বুঝবো যে এটা টেইলর সিরিজের ইনফাইনাইট ফর্ম থেকে আমরা মানগুলো বের করব। তার মানে এফ অফ এ প্লাস এক্স ইকুয়াল টু যেটা ছিল এফ অফ এ প্লাস এক্স এফ ড্যাশ এ প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 এফ ডাবল ড্যাশ এ প্লাস ডট ডট, মানে এটা চলতে থাকবে আপ ইনফাইনাইট টার্ম পর্যন্ত। তো প্রথমত আমরা 1 নাম্বার কেসটা যদি দেখি, যে cos x নিলাম, এফ অফ এক্স ইকুয়াল টু cos x, হ্যাঁ, তাহলে এফ ড্যাশ এক্স টা কি পাবো? sin x পাবো, মাইনাস sin x পাবো আসলে। For expansion of cos x, let f of x equal to sin x and a equal to pi by 2. In Taylor series, আচ্ছা f of pi by 2 টা তাহলে কি হচ্ছে sin pi by 2 equal to 1, এটা তো f of x গেল, and f of a plus x equal to f of a মানে pi by 2 যদি নিই তাহলে pi by 2 plus x sin pi by 2 plus x মানে হচ্ছে cos x। আচ্ছা cos x টা আসছে f of a plus x থেকে, a মানে pi by 2, আর রাইট সাইডে তাহলে এটা আমাদের কি থাকবে sin x ই থাকবে। অলসো সিন্স f of x equal to sin x, f dash x টা হচ্ছে cos x, f double dash x হবে minus sin x, মানে বারবার ডেরিভেটিভ করলে যা আসে সেই জিনিসগুলো একটু চেক করে নিবা। চেক করে নিয়ে তারপর দেখো a equal to pi by 2, আমরা f of মানে সেখানে মানগুলা বের করো। তো f dash pi by 2 0, f double dash pi by 2 যদি করো তাহলে -1 হচ্ছে, triple dash pi by 2 মানে ওয়ার্ড টাইমস ডেরিভেটিভ করলে যেহেতু cos আসছে আর cos এর মানে cos pi by 2 0,
সুতরাং ওয়ার্ড টার্ম গুলো 0 হয়ে যাচ্ছে আর ইভেন টার্ম গুলো সাইন আসছে সেগুলো 1 থাকছে, সে +1 হোক -1 হোক সেটা থাকছে। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই টেলর সিরিজে তাহলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা টেলর সিরিজ থেকে জানি যে f of a plus x এটা হচ্ছে cos x equal to f of a plus x তার মানে কত, তার মানে এটা f of a plus x f dash a। টেলর সিরিজটা আগে খেয়াল করে নাও যে f of a plus x বলেছি বা h plus x বলেছি, যাই বলি একই ফর্ম, equal to f of a plus x f dash a plus x square by factorial 2 f double dash a plus x cube by factorial 3 f triple dash a এভাবে চলছে। তো মানগুলো বসাও, দেখো f of a মানে f of pi by 2, f of pi by 2 আমরা পেয়েছি 1, তারপরে x থাকলো f dash pi by 2, f dash pi by 2 0 পেয়েছি, হ্যাঁ তাহলে ওটা চলে গেল। পরেরটা x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 থাকবে, আর f ডাবল ড্যাশ পাই বাই 2 এখানে পেয়েছি -1, সুতরাং এটা -x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 হবে। তারপরেরটা থার্ড টার্মটা 0 হয়ে যাবে, f ট্রিপল ড্যাশ পাই বাই 2 cos আসার জন্য। ফোর্থ টার্ম থেকে আমরা পাবো x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4। তার মানে cos x এর সিরিজটা দেখো, cos x এর সিরিজটা কি আসলো তাহলে, x আসলো -x স্কয়ার বাই ফ্যাক্টরিয়াল 2, x না মানে 1 ছিল, প্লাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4 এইভাবে আসলো। এখন সেকেন্ডটা ছিল log 1 প্লাস x ডিভাইডেড বাই 1 প্লাস x, এটা বের করতে ছিল। এখন f অফ x টা আমরা কি, এটাকে আমরা যে ফাংশনটা দেয়া আছে সেই ফাংশনটাকে আমরা f অফ a প্লাস x বলতে চাচ্ছি। তার মানে এখানে a কে যদি আমরা 1 বলি তাহলে f অফ 1 প্লাস x, তাহলে f অফ 1 প্লাস x যদি log 1 প্লাস x বাই 1 প্লাস x হয় তাহলে f অফ x টা দেখো কি হবে, log x বাই x। এই log x বাই x কে তুমি দেখো x এর পরিবর্তে যদি আমরা f অফ 1 প্লাস x বসাই, সরি x এর পরিবর্তে যদি 1 প্লাস x বসাই তাহলে f অফ 1 প্লাস x টা কি হয়ে যাচ্ছে, log 1 প্লাস x বাই 1 প্লাস x। এটাকে আমরা কম্পেয়ার করছি উইথ f অফ a প্লাস x এর সাথে। এখানে আমাদের এর মানটা হচ্ছে 1। আমরা এখান থেকে কি করব, f অফ এর মান বের করব, f ড্যাশ এ বের করব, f ডাবল ড্যাশ এ বের করব, এইভাবে মানগুলা বের করে টেইলর সিরিজে মানগুলো বসাবো। তো সে বের করো, এখন f ড্যাশ x বের করলেই তুমি f ড্যাশ a পেয়ে যাবে, x এর পরিবর্তে a বসাবা, a মানে 1। এইভাবে মানগুলা বের করে রাখো, বের করে রেখে এখানে একটা প্রশ্ন আছে ম্যাডাম। বলো ম্যাডাম, এখানে here a is equal to 1, তারপর we have to find f of a, then f dash a, f double dash a, তারপরে তো f dash x আছে, তাহলে ওখানে f dash a এর মান বের করা লাগবে না? আগে আমাদের ফাংশনটা তো দেয়া আছে ইন টার্মস অফ x, তাহলে আমাকে f dash x বের করতে হবে, f dash x এর মধ্যে x এর মান a বসাতে হবে, তাহলে আমি f dash a পাবো। আর a মানে 1, হ্যাঁ আগে আমাকে অরিজিনাল ফাংশনটাকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করে আমি x এর পরিবর্তে আমার যা দরকার সেই মানটা বসাবো। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তো হ্যাঁ দেখো আমরা f dash x, f double dash x, f triple dash x এগুলো বের করেছি, বের করে তারপরে আমরা কি করেছি, x এর মান 1 বসিয়েছি, মানে a বসাবো বা 1 বসাবো, যা হোক 1 বসালে মানগুলো দেখো চেক করে নাও যে f of 1 টা 0 এসছে, f dash 1 টা 1 এসছে, log x টা 0 হয়ে যাচ্ছে, এখানে 1 বাই x স্কয়ার মানে 1 আসছে। f ডাবল ড্যাশ x টা হচ্ছে 3 minus 2 ছিল, তো ওখানে তোমার -3 আসছে। তারপরে তোমার f কে 4 টাইম ডেরিভেটিভ করে যেটা এসছে সেটা কত, সেটা 1, যে 1 minus 6 log x আছে ওটা 0 হয়ে যাচ্ছে, শুধু 1 টা থাকছে। এগুলা যখন তুমি সিরিজে বসাচ্ছ, বসালে তোমার যে ফর্মটা এসছে লাস্টে দেখো ক্যালকুলেশন করার পরে x মাইনাস, তোমার দরকার হচ্ছে x এর পাওয়ার, x স্কয়ার এর পাওয়ার, x কিউব এর পাওয়ার, এইভাবে অ্যাসেন্ডিং পাওয়ার অনুযায়ী আমরা লিখব।
এখানে কমন নিয়ে দেখো x এর পর আমরা 1 প্লাস হাফ এটার সাথে কোফিসিয়েন্ট হিসাবে পেয়ে আমরা পেয়েছি x স্কোয়ার, তারপরে পেয়েছি 1 প্লাস হাফ প্লাস 1/3 এর সাথে আছে x কিউব, এইভাবে চলে গেছে। তো এরপরে মনে হয় কি ছিল, 3 নম্বরে কি এক্সপ্যান্ড করতে বলেছে? 3 নম্বরে ছিল f of x টা log sin x। 3 নম্বরে ছিল f of x টা log sin x। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি f of x plus h বলি তাহলে আমার হবে log sin x plus h। এই তো f of x এটা আছে, আমরা যদি f dash x করি তাহলে কি পাবো? 1 by sin x, আর sin x কে ডেরিভেটিভ করলে হবে cos x, সুতরাং cos x by sin x এটা আমরা পাচ্ছি cot x। তাহলে f dash x টা হচ্ছে cot x, f double dash x cot x কে ডিফারেন্সিয়েট করলে পাবা মাইনাস cosec স্কয়ার x, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে যা পাবা সেটা লিখো, লিখে ঠিক ওই টেলর সিরিজে আমরা টেলর সিরিজটা লিখবো, লিখে আমার যা যা দরকার সে মানগুলো বসিয়ে দিব। হ্যাঁ, সে মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে দেখবো একটা সিরিজ পেয়ে গেছো। হ্যাঁ, তো এগুলা মানে তোমরা এই প্রবলেমগুলো তোমরা একটু ডিল করবা, এগুলা হচ্ছে জাস্ট যা করতে বলেছে সেই অনুযায়ী ডেরিভেটিভ গুলো করে মানগুলো বসায় টেলর সিরিজের এক্সপেনশনে বসাবা, বসালে একটা সিরিজ পাবা। তাহলে ওটা হবে সেই log x এর সিরিজ বা sin x এর সিরিজ বা cos x। তোমরা কিছু সিরিজ জানো আলজেব্রা থেকে, ত্রিকোণমিতি থেকে জানো, sin x এর সিরিজ, cos x এর সিরিজ, e to the power x এর সিরিজ, log এর সিরিজ, এই সিরিজগুলো তোমাদের জানা। হ্যাঁ, এই জানা সিরিজগুলো কিভাবে তোমাদের টেলর সিরিজ থেকে পেয়ে যাচ্ছ সেটা এখান থেকে ভেরিফাই করবা যে টেলর সিরিজ আমাকে একই জিনিস কিভাবে দিচ্ছে। নেক্সট চলে যাও। এই যে e to the power x এর ছিল সেটাও করবা, x এর ছিল x plus h এরটা বের করবা, বের করলে জিনিসটা চলে আসবে। হ্যাঁ, তারপরে এখানে তোমরা 60 প্রবলেম গুলো আছে সেগুলো নিজেরা দুইটা বাকি থাকলে এটা শেষ করবে। আর টেইলর সিরিজ যখন পেয়ে যাবা, টেইলর সিরিজ আর ম্যাকলোরিন সিরিজের মধ্যে তফাৎ হচ্ছে শুধু ওখানে তুমি x প্লাস শুধু বের করবা, কিন্তু ঘটনা হচ্ছে যে x এর মানটা 0 বসাবো আর h কে x করব, কারণ আমার f of 0, f ডাবল ড্যাশ 0, f ট্রিপল ড্যাশ 0 এই জিনিসের মানগুলো বের করতে হবে ম্যাকলোরিন সিরিজের জন্য। তাহলে টেইলর সিরিজ যদি তুমি টেইলর সিরিজ দিয়ে প্রবলেম সলভ করতে পারো, ম্যাকলোরিন সিরিজ গুলো করতে পারবা। হ্যাঁ, ম্যাকলোরিন সিরিজের দেখো ফর্মটা f of x equal to f of 0। হ্যাঁ, টেইলর সিরিজ আর ম্যাকলোরিন সিরিজের ইনফাইনাইট ফর্ম এগুলো পাশাপাশি লিখবা, লিখে দেখবা। হ্যাঁ, একটু খাতা কলম না হলে অঙ্ক হয় না আসলে, পাশাপাশি লিখে দেখবা যে ওখানে x এর মান আমরা 0 বসিয়েছি আর h equal to x বসিয়েছি, বসালে টেইলর সিরিজটা পুরোপুরি ম্যাকলোরিন সিরিজে কনভার্ট হয়ে যায়। তো এখানে তোমার সেই ফাংশন দেয়া আছে, যেমন এখানে sin x একই টাইপেরই ফাংশন দেয়া আছে। এই ফাংশন গুলো দিয়ে কি বলেছে যে ইউজ দিস ফাংশন ইন ম্যাকলোরিন সিরিজ। তো ম্যাকলোরিন সিরিজে ভাঙতে যদি বলে তাহলে তুমি ম্যাকলোরিন সিরিজটা আগে লিখবা, সিরিজটা লিখলে তুমি দেখছো যে তোমার আসলে দরকারটা কি, f of 0 এর দরকার মান দরকার, f ড্যাশ 0, f ডাবল ড্যাশ 0, তার মানে ফাংশনটার প্রথমে 0 পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করে নিবা, তারপর বারবার ডেরিভেটিভ করবা, আর সেই ডেরিভেটিভ গুলো করার পরে 0 পয়েন্টে তার ভ্যালুটা কি আসছে সেগুলা বের করবা, সেগুলা বের করে সে সিরিজে বসাবা, বসালেই দেখবা যে ম্যাকলোরিন সিরিজটা থেকে ফাংশনটাকে মানে কিভাবে এক্সপ্যান্ড করলে কি দাঁড়ায় সেই রেজাল্টটা তুমি পেয়ে যাচ্ছ। তো এখানে আমি বলি যে এখানে করে দেয়া আছে তোমার sin x, 1 নম্বরে আছে sin x, 2 নম্বরে log 1 plus x, 3 নম্বরে a to the power x, এই তিনটেই করো, প্রোডাক্ট গুলো আর যাওয়ার দরকার নেই। হ্যাঁ, এই তিনটা করবা 1 2 3, মানে এক্সাম্পল 3.8 এর 1 2 3। এখানে মূল যেটা দরকার ছিল আমার রোলস থিওরেম আর মিন ভ্যালু থিওরেমের প্রমাণগুলোকে একটু বুঝিয়ে দেয়া, একটা দেখবা যে একটা পিকচার দিয়ে বোঝানো আছে যে f of
এ আর এ বি সমান হলে কি হয়। তো তোমরা ওই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা, কোনো জায়গা না বুঝতে পারলে আমাকে একটুখানি জানাবা যে এই জায়গাটার ব্যাখ্যাটা কি বা এটা কেন এরকম হয়েছে। ওই থিওরেম দুটো বোঝানোটা হচ্ছে মূল জিনিস। আর প্রবলেম খুব বেশি নাই, একই টাইপের সিরিজ বের করা, মানে মোট কথা ম্যাকলোরিন সিরিজ, টেলর সিরিজ থেকে সিরিজ বের করা, আর ওইদিকে মিন ভ্যালু থিওরেম স্যাটিসফাই করে কিনা বা রোলস থিওরেম স্যাটিসফাই করে কিনা। অনেক ফাংশন আছে যে সি এর মানটা এ বি ইন্টারভ্যালের মধ্যে থাকলো কিনা, এফ ড্যাশ সি 0 করলে সি এর মানটা যদি ওই ইন্টারভ্যালে না থাকে তার মানে হচ্ছে রোলস থিওরেমটা ওখানে স্যাটিসফাই করছে না। বা আমরা যেগুলো করলাম সেগুলো হলো এরকম যে রোলস থিওরেম অনুযায়ী সি এর একটা মান পেলাম। আমি কিছু প্রবলেম করে তোমাদের কাছে পাঠাবো যে মানে অনেক সময় থিওরেমটা ভ্যালিড হয় না ওই ফাংশনের জন্য। দ্যাট মিনস আমাদের যে সি এর মানটা পাওয়ার কথা ছিল ঠিক সেইভাবে পায় না, বা আরো অন্য কোনো কন্ডিশন স্যাটিসফাই করে না, সেই টাইপের কোনো প্রবলেম আমি দেখিয়ে দিব। হ্যাঁ, এক্সারসাইজে এসে দেখো 1 নম্বরে আছে 1 নম্বর ফাংশন, 1 নম্বরটা একটু করে দেখবা। এখানে সি এর মান বের করতে বলেছে। তারপরে 2 নম্বরটাতে যাও, 2 নম্বরের প্রবলেমগুলো করবা। আর 3 নম্বর আছে তোমার মিন ভ্যালু থিওরেম দিয়ে। 1 আর 2 ছিল রোলস থিওরেম দিয়ে, 3 নম্বরটা হচ্ছে মিন ভ্যালু থিওরেম দিয়ে। 3 নম্বরটা দেখো। হ্যাঁ, 6 এর দেখো সাইনের ফাংশনটা আমরা করলাম, sin x প্লাস h, 6 এর 1। এখান থেকে 14 নম্বরটা একটু করো। এটা হচ্ছে তোমার ম্যাকলোরিন সিরিজ দিয়ে করা আছে 14 নম্বর। হ্যাঁ, এ পর্যন্ত, এখানে আর করার কিছু নেই। এই প্রবলেমগুলো করলেই হবে, কিন্তু তোমাদের যেটা মেইন কাজ মিন ভ্যালু থিওরেম আর রোলস থিওরেম এর প্রমাণ দুটো ভালো মতো বুঝিয়ে পড়া। ঠিক আছে, ভালো থেকো সবাই। আচ্ছা, আল্লাহ হাফেজ।